আমাদের প্রেফারেন্স শেয়ার রেডিমশনের উপর সেশন চলছে। এই প্রেফারেন্স শেয়ার রেডিমশন তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে আছে, দেখবে তোমরা যারা 5th সেমিস্টার করছো তাদের এটা একটা চ্যাপ্টার পাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে, ওইরকম 5th 4th এই সমস্ত সেমিস্টারে এটা আছে। এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর আগের দিন আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম প্রেফারেন্স শেয়ার রেডিমশন কীভাবে হয়, প্রেফারেন্স শেয়ার রেডিমশন কী, তার ফর্মুলা কীভাবে আসে, তার জার্নালগুলো কী হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা প্রবলেম সলিউশন করে তোমাদের দেখাবো। প্রবলেমটা আমি পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা এটা স্ক্রিনে দেখতে পাবে। দেখো এরকম আছে, শেয়ার ক্যাপিটাল প্রেফারেন্স শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 100 টাকা ইচ ফুললি পেড বলে 1,30,000। ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 50 ইচ ফর 4,50,000। প্রফিট অ্যান্ড লসে ব্যালেন্স আছে 96,000। একটা ক্রেডিটর্স আছে 1,13,000। এইদিকে অ্যাসেটস সমস্ত আছে, ব্যাঙ্ক ব্যালেন্স আছে 62,000। একটা ইনভেস্টমেন্ট আছে 37,000। এবার বলেছে ইন অর্ডার টু ফেসিলিটেট দ্য রেডিমশন অফ প্রেফারেন্স শেয়ার অ্যাট এ প্রিমিয়াম 10%। তাহলে প্রেফারেন্স শেয়ারগুলোকে রেডিম করবো আমরা 10% প্রিমিয়ামে, ঠিক আছে। তারপরে বলেছে টু সেল অল দ্য ইনভেস্টমেন্ট ফর রুপিস 30,000। সমস্ত ইনভেস্টমেন্টকে সেল করে দিয়েছি 30,000-এ। তাহলে ইনভেস্টমেন্ট আমাদের ছিল কিন্তু 37,000, তাকে 30,000-এ আমরা বিক্রি করছি, সেখানে কিন্তু একটা 7,000 লস হচ্ছে। টু ফাইন্যান্স পার্ট অফ দ্য রেডিমশন ফ্রম দ্য কোম্পানিজ ফান্ড সাবজেক্ট টু লিভিং এ ব্যাঙ্ক ব্যালেন্স ফর 24,000। তোমাকে এখানে বলেছে যে টু ফাইন্যান্স পার্ট অফ দ্য রেডিমশন ফ্রম কোম্পানিজ ফান্ড সাবজেক্ট টু লিভিং এ ব্যাঙ্ক ব্যালেন্স, তোমাকে 24,000 ব্যাঙ্ক ব্যালেন্স রেখে দিয়ে তোমরা কোম্পানির ফান্ড থেকে তোমরা রেডিমশন করবে। এটা করতে গিয়ে তোমাদের কি করতে হবে, টু ইস্যু মিনিমাম ইকুইটি শেয়ার অফ রুপিস 50 ইচ অ্যাট এ প্রিমিয়াম 10 per share টু অ্যাসাইড দ্য ব্যালেন্স টু ফান্ড অ্যাজ রিকোয়ার্ড। এবার এখানে বলেছে দেখো, তুমি এটা করতে গিয়ে তোমাকে মিনিমাম নাম্বার অফ ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে। আর এই মিনিমাম নাম্বার অফ ইকুইটি শেয়ার যেটা ইস্যু করবো 50 টাকা ইচ, 10 টাকা প্রিমিয়ামে। তাহলে আমাদের এখানে কি ফ্যাক্টর কোনটা বলো তো, ক্যাশ বা ব্যাঙ্ক ব্যালেন্সটা আমাদের কি ফ্যাক্টর। ব্যাঙ্ক ব্যালেন্সটা হচ্ছে 24,000 আমাদের রাখতে হবে ফান্ডে, রাখার পর আমাদের রেডিম করতে হবে। তাতে করতে গিয়ে আমাদের যে টাকাটা শর্ট পড়বে সেই টাকাটা কিন্তু আমরা ইকুইটি শেয়ার ইস্যু করে সেখান থেকে তুলব। তাহলে আমাদের কি ফ্যাক্টর যদি ব্যাঙ্ক হয়, আমরা ছোট্ট করে একটা ওয়ার্কিং নোটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নেব, ঠিক আছে। চলো এবার তারপর বলেছে দ্য কোম্পানি অলসো ডিসাইডেড টু ইস্যু 1,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 50 ইচ অ্যাজ এ বোনাস টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার। বলেছে ইউ আর রিকোয়ার্ড টু পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট। দেখো এটা করতে গিয়ে আমরা প্রথমে কি করব, আমাদের যেহেতু ব্যাঙ্ক ব্যালেন্সটা হচ্ছে কি ফ্যাক্টর, আমরা একটা নোটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিয়ে আমরা দেখি আমাদের কতটুকু টাকার প্রয়োজন, ঠিক আছে। আমি একটা নোট করেছি, দেখো নোট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, যেখানে টু ব্যালেন্স বিডি ছিল আমাদের 62,000, আর 62,000 যেটা ছিল এখান থেকে খরচা করেছি কি বলতো, খরচাগুলো কি কি হবে, খরচাগুলো হবে আমাদের প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে রিডিম করব। প্রেফারেন্স শেয়ার ছিল 1,30,000 আর তাতে 10% প্রিমিয়াম দিয়েছি, তাহলে 1,30,000 আর 10% প্রিমিয়াম মানে 13,000। তাহলে দুটো প্লাস করে হচ্ছে 1,43,000। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স শেয়ার রিডিম করতে গিয়ে লাগবে। আর ব্যালেন্স সিডি আমাকে ফেলে রাখতে হবে কত, 24,000। তাহলে 24,000 আমি ব্যালেন্স ফেলে রাখবো। কিন্তু আমরা ইনভেস্টমেন্ট একটা বিক্রি করেছি, করে সেখান থেকে 30,000 টাকা পাবো। দেখবে 37,000 টাকার ইনভেস্টমেন্টকে 30,000 টাকায় বিক্রি করেছি। তাহলে টু ইনভেস্টমেন্ট সোল্ড কত করছি, 30,000। এটা করলে দেখবো বাই দিকে আমাদের টোটাল আসছে, খরচা আসছে কত বলতো 1,67,000, কিন্তু আমাদের টু দিকে শর্ট পড়ছে কত 75,000। সেটাই আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস সিকিউরিটি প্রিমিয়াম করেছি, মানে ইকুইটি শেয়ার যেটা ইস্যু করছি। তাহলে ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে আমাকে কত 75,000 টাকার, তার মধ্যে ক্যাপিটালও আছে প্রিমিয়ামও আছে, কারণ আমরা ইকুইটি শেয়ারগুলো যখন ইস্যু করেছি 50 টাকা শেয়ারকে 10 টাকা প্রিমিয়ামে আমরা ইস্যু করেছি। তাহলে আমাদের ইকুইটি শেয়ার থেকে ফান্ড আসবে কত ইস্যু করে 75,000। তাহলে আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ার কতগুলো ইস্যু করবো, 75,000-কে আমরা কি করলাম 50 টাকা শেয়ার আর 10 টাকা প্রিমিয়াম, তাহলে তার ভ্যালু কত 60 টাকা। 60 টাকা দিয়ে ভাগ করলাম, ভাগ করতে বেরোচ্ছে 1250। তাহলে আমাদের 1250টা ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে, ঠিক আছে। এইবার দেখো আমরা জার্নালগুলো কিভাবে করব। তাহলে ওইটা ওয়ার্কিং নোট, তোমরা ওয়ার্কিং নোটটা কিন্তু করে নেবে, আগে করে নিয়ে তারপর জার্নাল করতে শুরু করবে। ওয়ার্কিং নোটটা না করলে কিন্তু তোমাদের এই কতটা ইকুইটি শেয়ার ইস্যু করবে সেটা কিন্তু জানতে পারবে না, ঠিক আছে। যেহেতু কি ফ্যাক্টর হচ্ছে ব্যাংক,
এখানে ব্যাংকে বলেছে আমাদের 24,000 টাকা ব্যালেন্স রাখতে হবে, তারপর যতটুকু ফান্ড আমাদের প্রয়োজন হবে সেই ফান্ডটা আমরা ইকুইটি শেয়ার ইস্যু করে সেখান থেকে কালেকশন করব। সেই জন্য আমরা ব্যাংকটা কি ফ্যাক্টর বলে ব্যাংকটাকে আগে ক্যালকুলেশন করতাম। অন্যান্য জায়গায় দেখবে সেখানে রিজার্ভ কি ফ্যাক্টর হয়, সেখানে রিজার্ভটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি যে রিজার্ভ কতটা আমাদের লাগবে, কতটা সেখান থেকে নিতে পারবো, তখন সেটা ক্যালকুলেশন করব। আর এখন যেহেতু ব্যাংকটা কি ফ্যাক্টর ছিল ব্যাংকটা ক্যালকুলেশন করেছি। দেখো এবার প্রেফারেন্স শেয়ার যদি রেডিম করি, আমরা রেডিম করলে প্রথমে প্রেফারেন্স শেয়ার রেডিমশনটা ডিউ করব। প্রেফারেন্স শেয়ার রেডিমশনটা ডিউ করলে আমরা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল ক্রেডিট, তাকে যদি রেডিম করি প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কি করব, ডেবিট 1,30,000। প্রিমিয়াম অন রেডিমশন অ্যাকাউন্ট ডেবিট করব কত, প্রিমিয়াম অন রেডিমশন হচ্ছে 1,30,000-এর 10% 13,000। আর টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার করবো কত, এই দুটোর প্লাস ফল কত 1,43,000। আর এটা তাহলে লিখবো কি, বিং এই 1300 প্রেফারেন্স শেয়ার @100 টাকা ইচ রেডিমড অ্যাট এ প্রিমিয়াম অফ 10% অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডেটেড তোমরা পুরো লিখবে, এখানটা এরকম ডট দেবে না, পুরো বোর্ড বানান করে লিখবে, সেখানে রেজলিউশনটাও স্পেলিং করে লিখবে, লিখে তারপর এটা ছাড়বে। তাহলে এটা ডিউ করলাম, প্রেফারেন্স শেয়ার রেডিমশনটা ডিউ হলো। এরপর আমরা এই রেডিমশনটার পয়সা পেমেন্ট করতে হবে। পয়সা পেমেন্ট করতে গেলে পয়সা চাইতো, আমরা ইনভেস্টমেন্ট বিক্রি করছি, তাহলে ইনভেস্টমেন্ট বিক্রি করলে দেখো ইনভেস্টমেন্ট সম্পত্তি ছিল ডেবিট, তাকে বিক্রি করলে কি করব, ক্রেডিট। বিক্রি করে ইনভেস্টমেন্টকে ক্রেডিট করলাম 37,000, কিন্তু বিক্রি করে টাকা পেয়েছি আমরা বলেছি কত 30,000, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করেছি কত 30,000, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট হয়েছে কত 7,000, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 7,000 কমে গেল, কিন্তু লস হলো একটা 7,000 টাকা। এরপর চলো পরের জার্নালটা কি হবে সেটা দেখাই। এবারে দেখো আমরা যে ক্যালকুলেশন করে রেখেছিলাম 1250 ইকুইটি শেয়ার ইস্যু করব, তাহলে আমরা আরও তো ফান্ড দরকার, আমরা তো মাত্র ইনভেস্টমেন্টটাকে বিক্রি করেছি 30,000 টাকায়, তাহলে সেই ফান্ডটার জন্য আমরা কি করছি, ইকুইটি শেয়ারটা ইস্যু করে দিই, টাকাটা চলে আসুক হাতে। তাহলে ইকুইটি শেয়ার ইস্যু করলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো 1250টা ইকুইটি শেয়ার ইস্যু করেছিলাম 60 টাকা করে, 50 টাকা শেয়ার আর 10 টাকা প্রিমিয়াম, 75,000 টাকা ডেবিট করলাম। কিন্তু ক্যাপিটাল করবো কত 1250 ইন্টু 50 টাকা 62,500, আর সিকিউরিটি প্রিমিয়াম করবো 1250 ইন্টু 10 টাকা 12,500, এই মিলিয়ে 75,000 টাকা হয়েছে। তাহলে ন্যারেশন কি লিখবে, বিং 1250 ইকুইটি শেয়ার ইস্যুড @50 টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ ₹10 পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডেটেড ঠিক আছে, এটা হলো। এরপর আমরা কি করব, প্রথম এন্ট্রিতে দেখো প্রিমিয়াম অন রেডিমশন আমরা একটা কি করেছিলাম, ওখানে খরচা হিসেবে দেখিয়েছিলাম, ডেবিট করেছিলাম, তাহলে ওই প্রিমিয়ামটাকে আমরা সিকিউরিটি প্রিমিয়ামের সঙ্গে অ্যাডজাস্ট করব। তাহলে ওখানে প্রিমিয়াম অন রেডিমশন কি ছিল, ডেবিট, এখানে সেটাকে ক্যান্সেল করলে কি করব, ক্রেডিট, আর সেটা অ্যাডজাস্ট করবো কার সঙ্গে, সিকিউরিটি প্রিমিয়ামের সঙ্গে। তাহলে সিকিউরিটি প্রিমিয়ামে আমাদের দেখো টাকা এসছে 12,500, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করবো কত 12,500, আর বাকি পয়সা 13,000 টাকা মোট নিতে হবে, বাকি পয়সাটা নেব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিলাম কত 500, এই 13,000 টু প্রিমিয়াম অন রেডিমশনটা মুছে দিলাম কত 13,000, পুরো মুছে গেল। এইবারে দেখো আমাদের কিন্তু কোম্পানি অ্যাক্টে বলা হয়েছে যে তোমরা যদি প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার কখনো রেডিম করো, ইকুইটি শেয়ারের ক্ষেত্রে বাইব্যাক আর প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে রেডিমশন বলা হয়, তাহলে এইগুলো যদি করো তোমাদের ক্যাপিটাল তো কমে যাচ্ছে, ওই সমান পরিমাণ ক্যাপিটাল তোমাদের কিন্তু বাড়াতে হবে। যদি বাড়াতে না পারো তাহলে একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে, ঠিক আছে। মেকআপ দিতে হবে কত, আমরা 1,30,000 টাকার ক্যাপিটালকে কমিয়েছি, ওই 1,30,000 টাকার আমাদের একটা হয় ক্যাপিটাল বাড়াতে হবে, ইস্যু করতে হবে, নইলে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে। তাহলে আমাদের 1,30,000 টাকার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কমেছে, আর আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল বেড়েছে কিন্তু 62,500। তা দুটো যদি প্লাস মাইনাস মাইনাস করলে এখনও কিছুটা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কমে আছে। তাহলে কতটা কমে আছে, 1,30,000 থেকে আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে এটা কত বাদ দিলে কত হবে দেখো তো, 1,30,000 থেকে আমরা যদি 62,500 বাদ দিই, আচ্ছা 60,000 টাকা বাদ দিলে কত হয় 70, আর 70 থেকে 2,500 বাদ, তাহলে 67,500। তাহলে 67,500 এখনও আমাদের ক্যাপিটাল কমে আছে, তাহলে সেই পরিমাণ আমাদের কি করতে হবে, একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে। এবার ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ যদি তৈরি করি তাতে কোথা থেকে তৈরি করতে পারবো, আমাদের দেখবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে একটা ব্যালেন্স আছে 96,000, তার মধ্যে 7,000 টাকা একটা ইনভেস্টমেন্টের লস আছে, সেল করলাম যখন লস হলো, তাহলে 7,000 টাকা বাদ গেলে এখনও কিন্তু আমাদের পড়ে আছে 89,000।
তাহলে 89,000 থেকে আমরা 67,500 আমরা নিয়ে নেব, যেখান থেকে একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব। তাহলে আমাদের সাফিসিয়েন্ট ফান্ড মানে কি আছে? আমাদের সাফিসিয়েন্ট ফান্ড মানে আছে ইকুইটি শেয়ার, সাফিসিয়েন্ট ফান্ড মানে আছে প্রফিট অ্যান্ড লসে। তাহলে ওই প্রফিট অ্যান্ড লসকে আমরা ইউজ করে আমরা একটা ফান্ড তৈরি করবো। হ্যাঁ, দেখো কীভাবে করছি। দেখো যেটা বলছিলাম, তোমাদের ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে একটা। সেই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভটা আমরা কোথা থেকে তৈরি করব? আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যদি ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করি, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কী করবো? কি ডেবিট। হ্যাঁ, আমাদের ক্যালকুলেশানে বেরোলো কি, আমাদের 67,500 এখনও ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে। তবে আমাদের যে 1,30,000 টাকার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কমে গেছে সেটা মেকআপ হবে। কারণ ইকুইটি শেয়ার ইস্যু করেছিলাম 62,500 আর 67,500 আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলাম। তাহলে আমাদের কিন্তু প্রফিট ক্যাপিটালাইজ হয়ে গেল কত? আরও 1,30,000। ঠিক আছে, তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলাম 67,500। কতটা? যে যতটুকু শর্ট পড়েছে, 1,30,000 রেডিম করেছি, ইকুইটি শেয়ার ইস্যু করেছি 62,500, তাহলে এখনও শর্টেজ আছে কত? ক্যাপিটাল 67,500। সেই পরিমাণ ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলাম। হ্যাঁ, এখানে যদি প্রফিট অ্যান্ড লস না থাকতো, আরও যদি জেনারেল রিজার্ভ থাকতো, সিকিউরিটি প্রিমিয়াম থাকতো, সেখান থেকে আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতাম। ঠিক আছে, তাহলে সেইগুলোকে ডেবিট করতাম, ক্যাপিটাল রেডিমশন রিজার্ভকে ক্রেডিট করতাম। এরপর নেক্সট হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের এবার পয়সাটা মিটিয়ে দেওয়া হোক, তাদের পয়সাটা ডিউ পড়ে আছে। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, এবার আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের পেমেন্ট করব। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যদি পেমেন্ট করি, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের দেখবে প্রথম এন্ট্রিতে আমরা 1 নম্বর এন্ট্রিতে করেছিলাম প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্রেডিট। তাহলে তাদের পেমেন্ট করে দিলে কি করব? প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট 1,43,000 টু ব্যাঙ্ক বলে চেক দিয়ে পেমেন্ট করে দেবো। তাহলে আমরা ন্যারেশন কি লিখবো? বিং অ্যামাউন্ট অফ রেডিমশন পেড বাই চেক, চেক দিয়ে পেড করে দিলাম। এরপরে আর তোমাদের কোম্পানি বলেছে দেখবে 1,000 বোনাস শেয়ার ইস্যু করো, তাই না? 1,000 বোনাস শেয়ার ইস্যু করতে বলেছে। তাহলে বোনাস শেয়ার যদি ইস্যু করি, আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিছু পয়সা পড়ে আছে, কিন্তু এখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আর ব্যবহার করব না, আগে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভটাকে ব্যবহার করব, তারপরে শর্ট পড়লে প্রফিট অ্যান্ড লসে হাত দেবো। তাহলে আমাদের 50,000 টাকার বোনাস ইস্যু করতে হবে, 1,000 শেয়ার 50 টাকা ইচ। ঠিক আছে, 50,000 টাকা। তাহলে এই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে আছে তো 67,500, তাহলে ওখান থেকে নিয়ে নাও 50। তাহলে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ ক্রেডিট ছিল, তাকে যদি ইউজ করো কি করবে? ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট করবে কত? 50,000। ন্যারেশন কি লিখবে? বিং বোনাস ডিক্লেয়ার্ড আউট অফ ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ। এগুলো কিন্তু ফুল স্পেলিং লিখবে। আমি ছোট করে লিখেছি, জায়গাটাও কম, সময়টা বাঁচানোর জন্য তোমরা পুরো লিখবে। নেক্সট, এরপর এই বোনাসের টাকাটা আমরা ক্যাপিটালে ট্রান্সফার করব। তাহলে এই বোনাস টু শেয়ার হোল্ডার যেটা ক্রেডিট ছিল তাকে করব ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, টু শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো কত? 50,000 টাকা। এখানে ন্যারেশন লেখার জায়গা নেই, আমি তবুও ন্যারেশনটা বলে দিচ্ছি। বিং অ্যামাউন্ট অফ বোনাস অ্যাডজাস্টেড উইথ ইস্যু অফ 1,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹50 টাকা ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। কারণ যখনই তোমার ইস্যু করবে, শেয়ার ক্যাপিটাল বাড়াবে বা কমাবে, তখন বোর্ড মিটিং করে বোর্ড মিটিংয়ে পারমিশন করতে হয়, একটা রেজলিউশন পাস করতে হয়। সেই রেজলিউশন নাম্বারটা এখানে বসাতে হয়, যে এই বোর্ড মিটিংটা কবে ছিল তার ডেটটাও দিতে হয়। সেটা ক্যাপিটাল বাড়ালেও দিতে হয়, ক্যাপিটাল কমালেও দিতে হয়। এখানে বোর্ড মিটিং করে বোর্ডের পারমিশন নিতে হয়, নইলে কোনো একজন বোর্ড অফ ডিরেক্টরে বসে সে কিন্তু এই ক্যাপিটাল বাড়াতে বা কমাতে পারে না, এটা কোম্পানি অ্যাক্টে আটকাবে, সেই জন্যই ওটা দিতে হয়। ঠিক আছে, তাহলে এই হলো তোমার টোটাল ফরম্যাট, টোটাল জার্নাল। এরপরে যদি তোমাদের ব্যালেন্স শিটটাকে রিডাপ্ট করতে বলে, তাহলে ব্যালেন্স শিটে যে প্রোফর্মা আছে পুরো প্রোফর্মাটা লিখবে, সেখানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা পুরো উঠে যাবে। আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা ছিল তাতে আমরা ইস্যু করেছি কিছুটা, দেখো 62,500 বেড়েছে, আর বোনাস শেয়ার দিলাম 50,000 টাকা, তাহলে বোনাস শেয়ার বেড়েছে, এইগুলো ইকুইটি শেয়ারে বাড়বে। আর আমাদের রিজার্ভটা প্রফিট অ্যান্ড লসটা কিছুটা অ্যাডজাস্ট হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে একটা দেখবে ইনভেস্টমেন্টের লস বাদ গেছে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করেছি 67,500, সেটাও মাইনাস হবে। তাহলে এই দুটো মাইনাস হলো। আর একটা আমাদের সিকিউরিটি প্রিমিয়াম রিটার্ন আপ করতে গিয়ে 500 টাকা একটা ইউজ করেছিলাম, সেটাও মাইনাস হবে। তাহলে মাইনাস হয়ে প্রফিট অ্যান্ড লস যেটা পড়ে থাকবে, রিজার্ভ সারপ্লাসে ওটা পড়ে থাকবে, আর তারপর আমাদের ক্রেডিটর্স যেরকম পড়েছিল পড়ে থাকবে, আর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে কিছুটা পয়সা পড়ে থাকবে। দেখবে এখান থেকে তো আমরা
50,000 টাকা ইউজ করেছি, তাহলে এখানে 17,500 টাকা পড়ে থাকবে। তাহলে চলো ব্যালেন্স শিটটা কিরকম হয় দেখাই। দেখো ব্যালেন্স শিটের প্রোফর্মা আমার হয়তো যেটা তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো ছবিটা, ওটা তোমাদের আগে ওল্ড ফর্মে, ওটা অনেকদিন আগেকার সালে পড়া প্রবলেম, সেই জন্য দেখবো ওল্ড ফর্মে ব্যালেন্স শিট করা আছে। কিন্তু কোম্পানি অ্যাক্ট আমাদের তো চেঞ্জ হয়েছে, কোম্পানি অ্যাক্ট চেঞ্জ হওয়ার পর আমাদের কোম্পানি ব্যালেন্স শিটের যে ফরম্যাট এসেছে, তোমরা কিন্তু ব্যালেন্স শিট সেই ফরম্যাটে করবে। তাহলে সেই ফরম্যাটে করলে, আচ্ছা আমি এখানটা লেখা হয়নি, ব্যালেন্স শিট লিখবে, ব্যালেন্স শিট। এবার লিখে তোমরা কি করবে, প্রথমে 1 নম্বর ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির মধ্যে 1 নম্বর করবে শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে করবে শেয়ার ক্যাপিটাল। এবার শেয়ার ক্যাপিটালে আমাদের একরকমই তো পাচ্ছি, প্রেফারেন্সের রেডিম হয়ে গেছে, শুধু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সেই জন্য আলাদা করে নোট করিনি, আমি এখানেই দেখিয়ে দিয়েছি। 4,50,000 আমাদের ক্যাপিটাল ছিল, আমরা 62,500 ইস্যু করেছি, 1250 শেয়ার 50 টাকা করে, আর 50,000 টাকা বোনাস শেয়ার ইস্যু করেছি, এই করে আমাদের 5,62,500। আর রিজার্ভ সারপ্লাস এইটার কিন্তু নোট করতে হবে, নইলে হবে না। রিজার্ভ সারপ্লাসে 1 নম্বর নোট করেছি, দেখো নোটটা পাশে করে দিয়েছি। সারপ্লাসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ছিল 96,000, তার থেকে একটা ইনভেস্টমেন্টের লস আছে, এটা আমরা সিকিউরিটি প্রিমিয়াম মুছতে গিয়ে 500 টাকা ওখান থেকে নিয়েছি, আর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করেছি 67,500 প্রফিট অ্যান্ড লস থেকে নিয়েছি, তাহলে প্রফিট অ্যান্ড লসে পড়ে আছে 21,000। আর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ 67,500 ছিল, তার থেকে 50,000 টাকার বোনাস দিয়েছি, 17,500 পড়ে আছে, এই দুটো প্লাস করে 38,500 হচ্ছে সারপ্লাস, ঠিক আছে। আর কারেন্ট লায়াবিলিটিতে আমাদের যেটা ট্রেড পেয়েবল ছিল, সেই ট্রেড পেয়েবলটা পড়ে আছে, তাহলে এটা প্লাস করলে আমাদের 7,14,000, এটা হচ্ছে টোটাল লায়াবিলিটি। এবার অ্যাসেটসে চলো, অ্যাসেটসে এখন লিখবে 2 নম্বর অ্যাসেটস, তাতে নন কারেন্ট অ্যাসেটে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তা বসাবে কত, সেটাতে যা ছিল তাই আছে 6,90,000। আর কারেন্ট অ্যাসেটে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে আমরা ক্যাশের যে ব্যালেন্সটা, ব্যাংকের যে ব্যালেন্সটা 24,000 টাকা পড়েছিল, সেটা বসিয়ে দিলাম, দেখো এটাও 7,14,000, তাহলে দুদিকটা মিলে গেল, ঠিক আছে। তোমরা এই ফরম্যাটে ব্যালেন্স শিট করবে, আর তোমাদের দেখবে ব্যালেন্স শিট তো তোমাদের এই ফরম্যাটেই দেবে, কোশ্চেনেও দেবে, তোমরা পুরো হুবহু ওইটাকেই টুকবে। ওখানে তোমাদের নোটে করতে হবে, শেয়ার ক্যাপিটালটা নোট করবে, করে সেখান থেকে প্রেফারেন্স শেয়ার উঠে গেছে, ইকুইটি শেয়ার কতটা এসেছে সেগুলো ইকুইটি শেয়ারের সঙ্গে প্লাস করবে, আর রিজার্ভ সারপ্লাসটা তোমাদের নোটে করতে হবে, দেখবে। আর লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটিতে তেমন একটা চেঞ্জ থাকে না, সেটা যা ছিল তাই বসিয়ে দেবে। আর এখানে ফিক্সড অ্যাসেটে মাঝে মাঝে ইনভেস্টমেন্ট আরে বিক্রি করি আমরা, কিন্তু এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে তো ইনভেস্টমেন্ট থাকে না, তাহলে এটা যা ছিল তাই বসে গেল, ইনভেস্টমেন্টটা উড়ে গেছে। আর কারেন্ট অ্যাসেটে তোমাদের ব্যাংক ব্যালেন্সটা 24,000 টাকা বলেই দিয়েছিল, সেটা বসিয়ে দিয়েছি, দিতেই প্লাস করলে আমাদের বোথ সাইড মিলে গেল, ঠিক আছে। তাহলে আজকের মতো এই প্রবলেমটা আমি করে দেখালাম, তোমরা এই প্রবলেমটা ভালো করে দেখবে কিভাবে হয়েছে, তারপর দেখবে, দেখেও যদি প্রবলেম হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি এরপরে আবার এইরকম একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। আমি পরপর চেষ্টা করছি 3-4টে ক্লাস এই রেডিমশনের উপর রাখতে, প্রবলেম সলিউশন করে করে যাব। তারপর তোমাদের কেমন লাগছে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আজকের মতো এটুকু, টাটা।